হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আমি রিম্পা চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করি। তো আমার চান হয়ে গেছে, চান টান করে আমি এখন দেখো একটা নতুন নাইটি পরে নিয়েছি আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। সব দেখতে থাকো পুরো, আজকে কি কি করি আর কোথায় যাই। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আজকে আমি যাব কালীতলায় পুজো দিতে। আমি আরও আজকে একটা বিশেষ দিন আমাদের, তাই দুজনেই যাবো কালীতলায় পুজো দিতে। কিন্তু বৃষ্টির কারণ দেখ, এতটা বৃষ্টি হচ্ছে, ভাবলাম শাড়ি দেখ সমানে বৃষ্টি হচ্ছে, ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, তাই আমি আর শাড়ি পরে যেতে পারবো না কালীতলায়। আজকে জামা পরে যেতে হবে। এই যে আমাদের বাড়িতে দেখো জল জমে গেছে রাস্তাটাই, আর ওই রাস্তাটাই তো প্রচুর জল। ফোনের দিকে তাকাবে না, পুজো দিচ্ছ ঠাম্মি তো দেখছি। এইদিকে তুই পুজো দিচ্ছ, টাটা। এদিকে মা রান্না করছে এখন। এই যে ভাত নামান হয়ে গেছে, ছড়াবড়ি এখন আমাদের বাড়িতে সব কিছু। তো আমি আলতাটা পরে নেবো, পুজো দিতে যাবো যেহেতু। তো এদিকে আমার আলতা পরা হয়ে গেছে, আর আমি এখন নেল পালিশগুলো পরে নেবো, কারণ পায়ের আঙুলগুলো ফাঁকা ফাঁকা লাগছে। নেল পালিশ তো পরে নিয়েছি, না হাতে পায়ে লাল দুটোই। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর বৃষ্টি তো থামার নাম করছে না। আর ও এসে এখনও পৌঁছায়নি, ও আসবে, চান করবে, তারপরে যাবো। একটু দেরি হয়ে যাবে আজকে, কিন্তু দেখো বৃষ্টিটা সমানে পড়ে যাচ্ছে কেন। তো গাইস আজকে তো বলা হয়নি, আজকে দুজনের ফোন আমাদের পাল্টাপাল্টি। আমার ফোনটাও নিয়েছি আর আমি ওর ফোনটা নিয়েছি, কারণ একটা দরকার আছে ফোনে, তার জন্য। আর ও চলে এসেছে, চান টান হয়ে গেছে, আমরা বেরিয়ে যাবো এখন। তো সিম্পলভাবেই যাচ্ছি আজকে আমি। এসব বেরিয়েছি একটু, তার জন্য মুখটা একটু কেমন গোটা বেরিয়েছে, গোটা তোমাদের দেখি। বৃষ্টি পড়ছে এখনো, তাও চলো মন্দিরে ঢুকবো। আসতে বাবা, বাড়িতেও পৌঁছে গেছি, আর প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসেছে দেখো। আর রাস্তায় থাকলে মানে আর কিছুক্ষণ দেরি হলেই আমরা ভিজে যেতাম, প্রচণ্ড বৃষ্টি দেখো করেছিলাম। তো দেখো টিপটা কি হয়েছে, অবস্থাটা ঠিক আছে। তো তাই তনার একটা কুকুর আছে রকি, তনাকে দেখতে পেরে চলে এসেছে দেখো। তো সন্ধে হয়ে গেছে, আর ভিডিও অন করেছি, এখন হচ্ছে রান্না বান্না। আর আজকে আমাদের যেহেতু বিবাহ বার্ষিকী, তাই জন্য পিঙ্কিদিকে বলেছে শুধু। তো পিঙ্কিদি এসেছে, কিন্তু ও আবার গিয়েছে একটু ডাক্তার দেখানোর আছে। তো আমরা ঠান্ডা লেগেছে, তো তার জন্য গিয়েছে ডাক্তার দেখাতে। এখন রান্না হচ্ছে আমাদের এই যে আলু ভাজা, আর এর ভিতরে আছে ডাল, ডালটা মাংস। এখানে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের বলে দিই, আমার ভাই আসছে আজকে আমাকে নিতে। কালকে আমি চলে যাব বাড়ি মায়ের কাছে। আর কালকে তো ওর যাওয়ার কথা ছিল ডাক্তারের কাছে, কিন্তু যেতে পারবে না, তাই আমি আজকে চলে যাচ্ছি। তো গাইস রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি একটু শাড়ি পরে নিই। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। শাড়ি পরে তো আমার একটু লজ্জা লাগছে। এইদিকে দেখো মা তো মাংস পাচ্ছে, আর এদিকে পিঙ্কি দেখো দাঁড়িয়ে রয়েছে, আর আমার শাড়ি পরে খুব একটু লজ্জা পাচ্ছে। দেখাবো না আবার সামনে, দেখো তার মানে দেখানোর ইচ্ছা আছে। আমি দুটো রিলস বানিয়ে নিই। দেখো এখন হলো আমাদের বেলুন ফুলানো হচ্ছে এখানে, আর এই যে কেক রেডি হয়ে গেছে। আমাকে গিফট দিয়েছে কাগজে, দেখি কি ওর খেলার পুতুলের জিনিস। শুরু করলাম।
কাটবে তখন বলছি নে কাট কাট তাড়াতাড়ি কাট হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি কি হলো এটা ওইটুকানি ভালো না গো এখন করে হ্যাপি অ্যানিভার্সারি বল আচ্ছা এখানে ছবি তোলা যায় তো নাকি যায় তোমার সবাই মিলে বলবে তো না রে ফ্যান চালা ফ্যান চালাও ঠিক আছে টাকা নিবা হ্যাঁ এই ফোনটা ভালো আছে ড্রাইভার বুদ্ধি আছে তো সবাই দেখাচ্ছে দুনিয়ার লোক নিয়ে এবার খোল এবার পড়া এটা ভিডিও মজা লাগছে দেখো না তুমি কি পড়াচ্ছ দেখো চুলটা হারা রিম্বা ওই দেখো এই বাবারি নেকলেস পড়ছে দেখো কি নেকলেস না ছোট নেকলেস দেখি দেখি চুলটা সরা একটু এ কে তো দেখা একটু এগিয়ে আয় এই মারারে আমার নে তিনবার বিয়ে কর দেখ কি করছিস গাইস কি দিয়েছে আমাকে তো বলাই হয়নি। তো মা দিয়েছে আমাকে একটা শাড়ি কেনার টাকা, বাবা দিয়েছে একটা চুড়িদার কেনার টাকা, আর পিঙ্কি দি দিয়েছে একটা শাড়ি, আর আমার ভাই দিয়েছে আমাকে 10,000 টাকা কিছু একটা বানিয়ে নেওয়ার জন্য, আর আমার বরকি দিয়েছে আমাকে, তোমরা তো সেটা দেখতেই পেয়েছো ভিডিও কমপ্লিট হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়ার পালা আমরা খেয়ে নেবো আর তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ব্লগে দেখাবে। আজকের ভিডিওটাই পর্যন্ত। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।